আমার নাস্তা রেডি, সেমাই আর পরোটা। আমার মেয়ে শুয়ে আছে, ওর পাশে বসেই এখন খাবো। ফ্রোজেন পরোটা ভাজতেছি চটপটের, যেহেতু রুটি পরোটা আমার পক্ষে এখন বানানো সম্ভব না, তাই এগুলোই ভরসা। সেমাই দিয়ে পরোটা দিয়ে খাবো। একজন আপু জানতে চেয়েছিলেন পরোটার দাম কীরকম। 10 পিস থাকে, 10 পিসের দাম আপনার হচ্ছে এই 130 টাকা। আজকে থেকে গ্রামে রান্না পরিষ্কার করা মাছ শেষ, এরপর আমার যুদ্ধ শুরু। মাছ পরিষ্কার করা, রান্না করা। পরিষ্কার করা মাছ খেয়েছি, ঝটপট রান্না করলেই হয়ে যেত। আজকে থেকে মাছ শেষ, আর অল্প একটু টাকি মাছ। একজন আপু জানতে চেয়েছিলেন যে আমি তেল কম খাই কিনা। তেল কম খাওয়ার চেষ্টা করতেছি ইদানিং, কারণ তেল তো বেশি খাওয়া ঠিক না। মেয়েকে এভাবে বালিশ দিয়ে রেখে যাই, আমার কিচেন থেকে সবসময় খেয়াল রাখি। তেল কম খেতে চাইলেও তেল কম খেতে পারি না। সবকিছু রান্নায় কী পরিমাণ তেল, এর চেয়ে তেল কম দিলে টেস্টও লাগে না। করে দিতে হবে। রান্নার ফাঁকে কতবার যে আসতে হয় কোনো হিসাব নেই। মশলা কষানো হয়ে গেছে, মাছগুলো দিলাম। পানি দিয়ে দিলাম, কিছুক্ষণ রান্না করলেই রান্না শেষ। এখন মেয়ের জিহ্বা পরিষ্কার করে দেব, অয়েল ম্যাসাজ করব, তারপর গোসল করাবো। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। মেয়েকে গোসল করিয়ে দিলাম, তারপর ভাত বসিয়ে দিলাম। আমার হাজবেন্ড রুম মুছে দিল। একজন আপু আমার শোকেসটা দেখতে চেয়েছিলেন। আসলে আমার শোকেসে তেমন কিছুই নাই দেখানোর মতো। বিভিন্ন মশলা, খাবারের পট দিয়েই ভর্তি, তেমন কোনো বাসনকোসন নেই। আমি কিচেন ক্যাবিনেট হিসেবে ওটা ব্যবহার করি, এই সেজন্য কখনো দেখানো হয়নি। নতুন একটা বিছানার চাদর পেতে দিলাম। এখন তো আর বেড এভাবে টান টান করে গুছিয়ে রাখতে পারি না, একটু পরে এই রেক্সিন সব কিছু, বাচ্চার কাঁথা কাপড় দিতে হবে আবার। মেয়ে ঘুমাচ্ছে, এখন কাপড় ভাঁজ করব। প্রতিদিনের রেগুলার যা কাজ করি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওতে নিত্য নতুন আহামরি কিছুই দেখাতে পারি না। ছোট বাবু নিয়ে এসছে, বেশি আমার পক্ষে করাও সম্ভব না। এই দেখেন, ঘুম থেকে উঠে গিয়েছে, আমি জাস্ট কাপড় কয়টা ভাঁজ করেছি, এর মধ্যে তার ঘুম শেষ। ঘুম থেকে উঠে ওইরকম করতেছে, এখন কোলে নিতে হবে। গুড মর্নিং সবাইকে। একটু আগেই ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা গোছানো হয়নি। আমি অবশ্য একটু আগে উঠেছি, আমার মেয়ে এইমাত্র সজাগ হলো। এখন মেয়েকে ফ্রেশ করে দিব, বিছানা গোছাবো। কাজকর্ম সব শেষ করে কিচেনে চলে এসেছি। একটা আলু কেটে নিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ,
সেদিন মাছ রান্না করেছিলাম, ছোটো মাছ, সেখান থেকে অল্প একটু মাছ রেখে দিয়েছিলাম। এই আলু দিয়ে আজকে মাছটুকু চচ্চড়ি করব। প্রথমে আলুগুলো মশলা দিয়ে মেখে নিলাম, তারপর মাছ দিয়ে দিলাম। রান্নার ফাঁকে এসে বিছানাটা গুছিয়ে নিলাম, এখনো কমপ্লিট হয়নি। আমার মেয়ে ভাত বসিয়ে দিলাম। এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক। মেয়ের গোসলের জন্য গরম পানি বসিয়ে দিলাম। কারেন্ট চলে গেল। মেয়েকে গোসল করিয়ে দিচ্ছি। কুটু বাবু, ওকে গোসল করানো হয়ে গেলে মনে হয় অনেক বড় একটা কাজ হয়ে গেল। এখন মোটামুটি 12টা বাজে, ওর গোসল কমপ্লিট। আমি এখন অন্যান্য কাজগুলো আস্তে ধীরে করতে পারবো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে। আমার মেয়ে তো কম ঘুমোয়, দেখি কখন ঘুমায়। অনেক চেষ্টা করতে হয় ওকে ঘুম পাড়ানোর জন্য। অনেক কষ্টের পর ঘুমাবে, তাও কখনো 20 মিনিট, কখনো 40 মিনিট। এই আমার মেয়ের একটা জামার বোতাম খুলে গিয়েছে, এখন সেটা লাগাতে বসে গিয়েছি। ও পাশে খেলতেছে। এখন বসলাম দুপুরের খাবার খেতে। মেয়েকে এখনো ঘুম পাড়াতে পারিনি। আজকে সকালে ভাত খাওয়া হয়নি, নাস্তা করেছিলাম, তাই ক্ষুধা লেগেছে। ভাতটা খেয়ে নিচ্ছি এখন। আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসলো। কয়েকদিন ধরে আমার বাচ্চা সব কিছু মুখে দিয়ে চিবাচ্ছে, সেজন্য একটা টিথার আনতে বলেছিলাম, তো নিয়ে আসলো। এখন দেখি এটা ও কতটা মুখে দিয়ে চিবায় আর কি। আর কিছু কটন বাড, এগুলো সব সময় কাজে লাগে বাচ্চার নাক কান পরিষ্কার করার জন্য। আর হচ্ছে বাদাম, তারপর লবণ, শ্যাম্পু, এটা আমার জামাইয়ের শ্যাম্পু। ডিম নিয়ে এসেছিল, ভিজিয়ে দিয়েছি, এখন পরিষ্কার করে নেব। ডিমগুলো পরিষ্কার করে নিলাম। মসুর ডাল পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু। এখানে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি, এখন বসিয়ে দেব। সব কিছু দিয়ে হাতে মেখে প্রেসার কুকারে বসিয়ে দেব। এই যে আমার মেয়ে কান্নাকাটি করতেছে, তাই ওর বাবা রান্নাঘরে নিয়ে আসছে, আর আমি এখানে রান্না করতেছি ওখানে ওর বাবার কাছে। এভাবেই চলতেছে দিনগুলো। রুই মাছ রান্না করব, ভিজিয়ে দিয়েছি। আর মাছ রান্নার জন্য পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। মাছ রান্নার জন্য এখানে পেঁয়াজ মশলাগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, জিরার গুঁড়া। মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, বসিয়ে দিলাম। যাতে তাড়াতাড়ি হয়, তাই এভাবেই হাতে মেখে রান্না, সহজভাবে হোক। আর এদিকে আমার ডালও, আমার পেঁপে দিয়ে ডাল রান্না হয়ে গিয়েছে। এখন শুধু মাছটা হলেই আমার রান্না শেষ।